আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবে থেমে, বারে বারে জ্বালাবি বাতি হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো জালেমের পায়ে বসে থাকে চলবে না। ধন্যবাদ মোহতারামকে এতটুকু গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য। এরপর আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত পরিচয় বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম বেলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব একটি মুক্ত স্বাধীন সুন্দর বাংলাদেশে আমাদেরকে আজকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল বিশ্ব মানবতার মহানায়ক, মহান শিক্ষক, মহান রাষ্ট্রনায়ক, মহান সমরনায়ক, মহান চিকিৎসাবিদ, মহান বিজ্ঞানী, মহান নেতা, মহান স্বামী, মহান নানা, মহানবী, মহান রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক হওয়ার উদ্দেশ্যেই আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সকল জায়গার, সকল স্থানের, সকল পেশার, সকল বর্ণের, সকল জাতির, সকল রকম মানুষের জন্য মহান আদর্শ হিসেবে আল্লাহ যাকে পৃথিবীতে পেশ করেছেন। কোরআনুল কারীমের সূরা হুজরাতে রাসূলকে সিরাজাম মুনীরা বলা হয়েছে। সিরাজ শব্দের তাফসীরে দুটো অর্থ এসেছে। একটি অর্থ হলো প্রদীপ, এই প্রদীপ হলো চরিত্রের প্রদীপ। কোরআনুল কারীমের 29 পারার 2 নম্বর সূরা সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে এক বিশাল ব্যাপক প্রশস্ত মহান চরিত্র দান করেছি। তার মানে হলো কিয়ামত পর্যন্ত ডাক্তার বলেন, বিজ্ঞানী বলেন, কবি বলেন, সাহিত্যিক বলেন, রাজনীতিবিদ বলেন, অর্থনীতিবিদ বলেন, সমরনায়ক বলেন, যে কোনো ব্যক্তিরা কিয়ামত পর্যন্ত রাসূলের চরিত্রের নূর থেকে আলো আহরণ করতে থাকবে। কিয়ামত এসে যাবে, রাসূলের আদর্শ এবং চরিত্রের নূরে কোনো কম পড়বে না। এমন এক মহান চরিত্র আল্লাহ দান করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সিরাজের আরেকটি অর্থ করা হয়েছে সূর্য। সূর্য উদিত হলে চাঁদ এবং তারকা মণ্ডলীতে মনস্তমিত হয়ে যায়। চাঁদ এবং তারকার আলোর কোনো মূল্য যেমন থাকে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করার মধ্য দিয়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং পয়গম্বর এসেছেন, সমস্ত নবী এবং পয়গম্বরের নবুয়ত শেষ হয়ে গেছে, খতম হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের সূর্য উদিত হয়েছে। কিয়ামত পর্যন্ত থাকবে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত ইনশাআল্লাহ। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যদি আমরা আদর্শিত হতে পারি, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যদি আমরা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক অঙ্গন করতে পারি, তাহলে কেবলমাত্র বিশ্ব মানবতার মুক্তি হতে পারে, গোটা পৃথিবীতে শান্তি হতে পারে। সেই কথাটি বলেছিলেন জর্জ বার্নার্ড শ। পৃথিবীতে আর শান্তি হবে না, তবে পৃথিবীর মানুষ যদি আমার শান্তি চায়, মুক্তি চায়, কেবলমাত্র মরুদুলাল আব্দুল্লাহর ছেলে আমিনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীতে এক নায়কতন্ত্র দিলেই
কেবলমাত্র শান্তি হতে পারে। দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথাটা দিন চাইবে, অগ্রণী ভূমিকা রাখবে, যদি কথাটা বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে।